প্রিয় দর্শক শ্রোতা, চলে আসলো পবিত্র রমজান মাস। এই রমজান মাসের মধ্যে আপনি তারাবি নামাজ কিভাবে আদায় করবেন, নিয়ত কিভাবে করবেন তারাবি নামাজের 4 রাকাত পর পর কোন দোয়াটি পড়বেন এবং তারাবি নামাজের মোনাজাত কিভাবে করবেন, রোজা নিয়ত ও ইফতারির দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আমি স্ক্রিনের মধ্যে বাংলাতে লিখে দেব এবং আমার সাথেই শব্দে শব্দে আপনারা এই তারাবি নামাজের দোয়া, মোনাজাত, নিয়ত, রোজার নিয়ত এবং ইফতারির দোয়াগুলো শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি যদি আপনারা আমার সঙ্গে দেখে দেখে বাংলা স্ক্রিনের মধ্যে শব্দে শব্দে পড়েন, আমার সঙ্গে এই দোয়াগুলো ইনশাআল্লাহ অতি সহজে সহি শুদ্ধভাবে আপনি দোয়াগুলো শিখে সুন্দর করে তারাবি নামাজ পড়তে পারবেন। এবং তারাবি নামাজ কিভাবে পড়বেন আমি আপনাদেরকে সহি শুদ্ধভাবে নিয়ম শিখিয়ে দেব। রোজার নিয়ত শিখতে পারবেন এবং ইফতারি দোয়াটাও আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় দিনী মহিলা মা বোনেরা, জীবনে কত সময় নষ্ট করেছেন তাই না? একটু সময় ব্যয় করে কি এই ভিডিওটি দেখা যায় না? রমজান মাসের মধ্যে তারাবি নামাজ সহি শুদ্ধভাবে কিভাবে বাসা বাড়িতে একা একাই পড়বেন, রোজার নিয়ত কিভাবে রাখবেন এবং ইফতারির দোয়া 4 রাকাত পর পর কোন দোয়াটি পড়বেন, মুনাজাতের দোয়া, এই দোয়াগুলো শিখতে পারবেন, অবশ্যই পারবেন। মনে রাখবেন, পবিত্র মাহে রমজান মাস এসেছে মাগফিরাত নিয়ে, আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করানোর জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে এবং রাতের বেলা তারাবি নামাজ পড়বে, তার জীবনের গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এই পবিত্র মাহে রমজান মাসের মধ্যে আপনি ক্ষমা পেয়ে যাবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি ক্ষমা না পান, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান পেল অথচ আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চাইতে পারল না, ক্ষমা নিতে পারল না, তার নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে পারল না, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করলেন না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এজন্য পবিত্র মাহে রমজান মাস এসেছে মাগফিরাত নিয়ে, আপনাকে ক্ষমা করানোর জন্য নিজের সমস্ত গুনাহগুলো। পবিত্র মাহে রমজান মাস এসেছে নাজাত নিয়ে, রহমত নিয়ে, মাগফিরাত নিয়ে, আপনার জীবনটাকে সুন্দর করে দেওয়ার জন্য। মনে রাখবেন, রমজান মাস অনেক দামি একটি মাস। এই রমজান মাস পাওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে থেকেই আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। রজব ও শাবান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব ও শাবান মাসে আমাদের জন্য বরকত দান করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছায়া দিন। বলুন না সুবহানাল্লাহ। আপনি কি জানেন রমজান মাস কেমন নিয়ামত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য মাসে আপনি একবার সুবহানাল্লাহ বলবেন যেমন সওয়াব হবে, রমজান মাসের মধ্যে তার চেয়ে 70 গুণ সওয়াব বেশি হবে। 70 গুণ বৃদ্ধি করে আপনার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেকটি সওয়াবকে আল্লাহ তাআলা কমপক্ষে 70 গুণ বাড়িয়ে আপনার আমার আমলনামার মধ্যে লিখে দিবেন। আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক শ্রোতা, এই রমজান মাস এসেছে, চলুন না আল্লাহর পথে চলে আসি, গুনাহগুলোকে ছেড়ে দেই। এ রমজান মাস হবে
আপনার আমার গুনাহ মাফের রমজান। রমজান মাস হবে আপনার আমার ফিরে আসার মাস, নিজেকে পরিবর্তন করার মাস। রমজান নিয়ে এসেছে রহমত, মাগফিরাত, নাজাত। প্রিয় দর্শক, চলুন মনোযোগ সহকারে আপনি ভিডিওটি দেখুন, শুনুন এবং সুন্দর করে স্ক্রিনের মধ্যে দেখে দোয়াগুলো আপনি আমার সঙ্গে শব্দে শব্দে পড়ার চেষ্টা করবেন। তারাবি নামাজের নিয়ত, 4 রাকাত পরপর দোয়া, মুনাজাতের দোয়া এবং রোজার নিয়ত, ইফতারির দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দেব। আপনারা আমার সঙ্গে শব্দে শব্দে পড়ে শিখে ফেলুন ইনশাআল্লাহ। তারপর তারাবি নামাজ বাসা বাড়িতে কিভাবে একা একা আদায় করবেন, সহজ নিয়ম আপনাদেরকে আমি একেবারে প্র্যাকটিক্যালিভাবে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা শিখব তারাবি নামাজের নিয়ত। আপনারা কিভাবে নিয়ত করবেন আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে শব্দে শব্দে পাঠ করুন। কিভাবে নিয়তটা করতে হয় আপনাকে আরবি নিয়ত বলে দিতেছি, বাংলায় স্ক্রিনে উচ্চারণ দেওয়া রয়েছে, আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়বেন। তারপরে যদি আরবি নিয়ত করতে না পারেন, বাংলা নিয়ত কিভাবে করবেন সেটাও বলে দেব ইনশাআল্লাহ। মনে রাখবেন, আপনি যদি রোজা নিয়ত না করেন আপনার রোজা হবে না। তাই এই বিষয়গুলো ও দোয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। আপনারা শিখুন, স্ক্রিনে দিয়ে দিতেছি। সর্বপ্রথম তারাবি নামাজের নিয়তটা আমার সঙ্গে পড়ুন। প্রথমে আরবি নিয়তটা শিখব, তারপর বাংলা। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিত তারাবিহি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জাহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এটা হলো আরবি নিয়ত। আবারও বলতেছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিত তারাবিহি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জাহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। প্রত্যেক আমলের জন্য নিয়ত করতে হয়। সমস্ত ইবাদত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে, অনেক গুরুত্বপূর্ণ। তারাবি নামাজের জন্য নিয়ত করা হয়। নিয়ত মনে মনে বাংলাতেও করা যায়। বাংলা নিয়ত এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজে নিয়ত করছি আল্লাহু আকবার। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবি সুন্নত নামাজে নিয়ত করছি আল্লাহু আকবার। এটা হলো বাংলা নিয়ত। এখন শিখব শব্দে শব্দে আমার সঙ্গে পড়ার চেষ্টা করবেন। তারাবি নামাজের 4 রাকাত পর পর যে দোয়াটি পড়ানো হয় সে দোয়াটি, তা হলো সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি। আমি প্রত্যেকটি শব্দ 2 বার করে পড়তেছি, আমার সঙ্গে পড়ার চেষ্টা করবেন।
ওয়াল কিবরিয়াই ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি ওয়াল জাবারুতি সুবহানাদিল মালিকিল সুবহানাদিল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়ালা ইয়ামুতু আবাদান সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়াররূহ। আবার শুরু থেকে একবার পড়ব, আমার সঙ্গে পড়ার চেষ্টা করবেন। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি সুবহানাদিল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়ালা ইয়ামুতু আবাদান সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়াররূহ। প্রিয় দর্শক শ্রোতা, যদি আপনারা এই দোয়াটি মুখস্থ করতে না পারেন তাহলে এই দোয়ার জায়গায় ছোট্ট একটি দোয়া পড়বেন। সে দোয়াটি আপনাদেরকে আমি বলে দেব। এই দোয়াটি পড়া মুস্তাহাব, কোনো ফরজ বা ওয়াজিব নয়। এ দোয়ার সাথে তারাবি নামাজ হওয়া বা না হওয়ার সম্পর্কে কোনো সম্পর্ক নেই। যদি দোয়া পড়তে না পারেন তাহলে আপনার তারাবি নামাজ হয়ে যাবে। এটি একটি প্রচলিত দোয়া যা আমাদের মনে আল্লাহ তাআলার প্রতি ভয় ও ভক্তি জাগিয়ে তোলে। দোয়া না পারলে কি পড়বেন? যদি এই দোয়াটি মুখস্থ করতে না পারেন, পারলে তো আলহামদুলিল্লাহ ভালো। দোয়া না পারলে বা ভুলে গেলে চিন্তার কিছু নেই, আপনি চুপচাপ বসে থাকতে পারেন। অন্য কোনো দোয়া, তাসবিহ বা আল্লাহকে স্মরণ করা যেতে পারে, অথবা সরাসরি পরের রাকাত শুরু করতে পারেন, অথবা ছোট্ট একটি তাসবিহ পড়তে পারেন। তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এ তাসবিহটি পড়তে পারেন। এখন শিখব তারাবির নামাজের মুনাজাত শব্দে শব্দে। আমার সঙ্গে পড়বেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে আপনারা আমার সঙ্গে পড়ে পড়ে বারবার আপনি পড়ে শিখবেন ইনশাআল্লাহ। দোয়াটি পড়ার ক্ষেত্রে মনে রাখতে হবে তারাবির নামাজ হওয়া বা না হওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যেমন তারাবির নামাজের প্রতি 4 রাকাত পরপর দোয়াটির সঙ্গে তারাবির নামাজ শুদ্ধ হওয়ার কোনো সম্পর্ক নেই, তেমনিভাবে এ তারাবির নামাজ শেষ করে মুনাজাতের এ দোয়াটি না পড়লে যে আপনার তারাবি নামাজ হবে না এমনটা না। যদি পড়তে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো, না পড়তে পারলে শুধু দুহাত তুলেই আল্লাহ তাআলার কাছে আপনি যেভাবে পারেন সেভাবে দোয়া করবেন। প্রিয় মহিলা মা বোনেরা, যেহেতু আপনারা বাসা বাড়িতে একা একা তারাবি নামাজ পড়বেন, আপনারা এগুলো বিষয় আপনাদের জানা দরকার। কিভাবে মোনাজাত করবেন এ দোয়াটি না পারলে
এই দোয়াটি না পারলে আপনি দু হাত তুলে সরাসরি আল্লাহ তাআলার কাছে জীবনের সমস্ত গুনাহ থেকে ক্ষমা চাইবেন এবং আপনি মন খুলে দোয়া করবেন, তাহলে আপনার নামাজটি হয়ে যাবে। কিন্তু এই দোয়াটি শিখলে ভালো, আপনি চাইলে শিখতে পারেন। প্রিয় দর্শক, এরপর এখন জানবো সেহরি খাওয়ার পর রোজা রাখার নিয়ত করতে হয়, আবার ইফতারের আগে দোয়া করে ইফতার শুরু করতে হয়। রোজার নিয়ত আরবিতে নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরি রমাদানাল মুবারাকাতি ফারদালাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটা হলো আরবি নিয়ত। বাংলাতে এভাবে নিয়ত করতে পারবেন, হে আল্লাহ, আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার নিয়ত করতেছি এবং নিয়ত করলাম, তাহলেও হয়ে যাবে। এখন শিখব ইফতারির দোয়া আরবিতে। বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আবারও বলতেছি, বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এটা হলো ইফতারির দোয়া। আপনি চাইলে ইফতারির দোয়া পড়ে ইফতার করবেন অবশ্যই। প্রিয় দর্শক শ্রোতা, এখন তারাবি নামাজ আপনি কিভাবে পড়বেন, বেতের নামাজ কখন পড়বেন, কত রাকাত পড়বেন, এবং আপনি যদি পিরিয়ড অথবা ঋতুস্রাব অবস্থায় তারাবি নামাজ পড়া যাবে কি না, এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, এমন গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের উত্তর জেনে নেব। 1 নম্বর প্রশ্ন, মহিলাদের পিরিয়ড বা ঋতুস্রাব অবস্থায় কি তারাবি নামাজ পড়া যাবে কি না? যদি এই অবস্থা হয়, পরে তারাবি নামাজ কাজা পড়তে পারবো কি না? উত্তর হলো না। মা ও বোনদের বিশেষ দিনগুলোতে পিরিয়ড ঋতুস্রাব অবস্থায় নামাজ ও রোজা মাফ করে দেওয়া হয়েছে। এই দিনগুলো তারাবি নামাজ পরবর্তী সময় কাজা করতে হয় না, কাজা পড়তে হবে না, পড়তে হয় না। তবে এই সময় নামাজ না পড়তে পারলেও মনে মনে জিকির আজগার বা দোয়া দরুদ পাঠ করা যাবে। এজন্য এই সময় আমরা দোয়া দরুদ জিকির আজগার বেশি বেশি করব, যেহেতু মাহে রমজান মাস গুনাহ মাফের মাস। 2 নম্বর প্রশ্ন, তারাবি নামাজের শুরু এবং শেষ সময় কখন? উত্তর হলো, ইশারে ফরজ নামাজ 4 রাকাত শেষ করে 2 রাকাত সুন্নতের পর থেকে সুবে সাদিকে আগ পর্যন্ত, অর্থাৎ সেহেরি শেষ সময় পর্যন্ত তারাবি নামাজের সময়। তবে উত্তম হলো ইশারের সুন্নতের পর এবং বিতরের নামাজের আগে তারাবি পড়ে নেওয়া। কেউ যদি আগে বিতের পরে, তবুও পরে তারাবি পড়া যাবে। তবে নিয়ম হলো তারাবি নামাজ শেষ করে তারপর 3 রাকাত বিতরের নামাজ পড়া। 3 নম্বর প্রশ্ন, তারাবি নামাজে কোরআনুল কারীম খতম করা কি মহিলাদের জন্য জরুরি? উত্তর হলো না। কোরআন খতম করা ফরজ নয়। তারাবি নামাজে আপনারা যতটুকু কোরআন, পবিত্র কোরআনুল কারীম বা মুখস্থ করেছেন তা দিয়েই নামাজ পড়তে পারবেন। একে বলা হয় সূরা তারাবি। আপনি যদি ছোট ছোট সূরা দিয়ে 20 রাকাত তারাবি নামাজ আদায় করেন, তবে আপনার তারাবি কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু যেহেতু রমজান হলো কোরআন নাজিলের মাস, আপনি যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারেন নামাজে লম্বা কেরাতে, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, তাহলে বেশি সওয়াবের অধিকারী হয়ে যাবেন ইনশাআল্লাহ। 4 নম্বর প্রশ্ন, মহিলারা কি ঘরে একাকী তারাবি পড়তে পারবেন নাকি জামাতে পড়তে হবে? উত্তর হলো, মহিলাদের জন্য নিজ ঘরে একাকী তারাবি পড়া সবচেয়ে বেশি উত্তম এবং সওয়াবের কাজ। মহিলাদের জন্য মসজিদে গিয়ে জামাতে শামিল হওয়া জরুরি নয়। তবে ঘরের ভিতরেই পরিবারদের জন্য কোনো মাহরম পুরুষ, যেমন বাবা, ভাই বা স্বামী ইমামতি করেন, তবে মহিলারা পিছনে দাঁড়িয়ে নামাজে অংশ নিতে পারবেন।
সর্বশেষ 5 নম্বর প্রশ্ন, মহিলাদের তারাবি নামাজের সঠিক নিয়ম কি? উত্তর হলো, মহিলাদের তারাবি নামাজের সঠিক নিয়ম পুরুষদের মতোই। এটি সুন্নতে মুআক্কাদা। এই নামাজ 2 রাকাত করে মোট 20 রাকাত পড়তে হয়। প্রতি 2 রাকাত পরপর সালাম ফেরানো হয় এবং 4 রাকাত পরপর বিশ্রাম নিয়ে দোয়া দরুদ জিকির আজগার এবং সাধারণত যে দোয়াটি পড়ে থাকি আমি, আপনারা পড়ে থাকেন সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, এই দোয়াটি পড়া মুস্তাহাব। তবে কোনো বোন যদি অসুস্থ বা দুর্বলতার কারণে 20 রাকাত পড়তে না পারেন, তবে যতটুকু সম্ভব আদায় করবেন, কিন্তু পূর্ণ সওয়াবের জন্য 20 রাকাত পড়াই উত্তম। প্রিয় দর্শক শ্রোতা, অন্য অন্য সময় যেভাবে নফল নামাজ পড়েন, রুকু করেন, সিজদা করেন, ঠিক তেমনিভাবে তারাবি নামাজ 2 রাকাত করে পড়বেন। শুধু নিয়ত করবেন, আমি তারাবি নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার, তাহলে আপনার নামাজটি হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এই দোয়াগুলো আপনারা শিখে নেবেন, বিশেষ করে মহিলা মা বোনেরা, আপনাদের অনেক কাজে লাগবে। কেউ যদি রোজা নিয়ত না করে, তাহলে তার রোজা পরিপূর্ণতা পায় না। ইফতারির দোয়া না পড়ে ইফতার করে, তাহলে তার রোজা, ইফতার, যাবতীয় আমলগুলো পরিপূর্ণতা হয় না। এই জন্য অবশ্যই আমরা বিষয়গুলো খেয়াল করব, দোয়াগুলো শিখব, সারা জীবন কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের রোজা, তারাবি নামাজ, যাবতীয় আমলগুলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করার তৌফিক দান করুন, আমিন। তো দর্শক, ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার